আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? সানাস কিচেন অ্যান্ড ব্লগ চ্যানেলে সবাইকে নতুন আরও একটা ব্লগ ভিডিও দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। আমি আয়শা সিদ্দিকা। আশা করছি যে যেখান থেকে আমার আজকের ব্লগটি দেখছেন সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। আমরা আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার অশেষ রহমতে অনেক ভালো আছি। শুরুতেই বলে নিচ্ছি, যদি ফ্যানের আওয়াজ আসে তাহলে প্লিজ সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, কারণ যা গরম পড়েছে আমার ফ্যান অফ করে ভয়েসটা দেওয়া একদমই সম্ভব না। এজন্য ফ্যান চালিয়েই ভয়েসটা দিচ্ছি। এই ভিডিওটাও আমার বাবার বাড়িতে করা হয়েছিল। গত ব্লগে তো দেখিয়েছিলাম যে মাছ কেনার জন্য বাজারে যাওয়া হয়েছিল, কিন্তু মাছ পছন্দ হয়নি। তো এটা তার পরের দিন আমি আর আমার হাজব্যান্ড এসেছি মাছ কেনার জন্য। তো ছেলেকে রেখে এসেছি আর সানাকে নিয়ে এসেছি, আর সাথে আমার আব্বুও ছিল। তো আমরা আমাদের পছন্দ মতো বেশ কিছু মাছ কিনেছি, আর কিনে এসে এখন দোকানে বসেছি। এটা আমার ছোট কাকার দোকান। তো এখানে দাদা ছিল। তো দাদা জিজ্ঞেস করছিল যে বাবু কি খায়। আমি বললাম যে কেক খাই, বিস্কিট খাই, এসব। তো পরে দাদা আমার আব্বুকে বলে পাঠিয়েছে কেক নিয়ে আসতে। তো আব্বু আবার কেক না নিয়ে এসে চিপস নিয়ে এসেছে। তো দাদা আবার চিপস দেখে বলছিল, চিপস আনছো কেন, তো কেক খায়। তো বললাম যে সমস্যা নেই দাদা, এটাও খাবে। মানে আমি যে বলেছি কেক বিস্কিট খাই, তো দাদা ভেবেছে এগুলো ছাড়া আর অন্য কিছু খাবে না। তো তারপর আমরা এখানে কিছুক্ষণ বসে দাদার সাথে গল্প করছিলাম, আর এদিকে আব্বু আবার মাছের বাজারে গিয়েছে বাসার জন্য কিছু মাছ কিনতে। তো এজন্যই আমরা আসলে বসেছিলাম, একসাথে নিয়ে তারপর বাসায় চলে যাব। তো এই তো কথা বলতে বলতে আমরা বাসায় চলে এসেছি। আর আজকে দুপুরে গরুর মাংস দিয়ে বিরিয়ানি রান্না করা হয়েছিল। আর এই বিরিয়ানিটা আজকে আমার আপু রান্না করেছে, খুবই মজা হয়েছিল। আর খাওয়া দাওয়ার পরেই আমাদেরকে আবার বেরোতে হবে, কারণ গতকালকে ডক্টরের কাছে গিয়েছিলাম। তো আজকে আবার অন্য একজন ডক্টরের কাছে যেতে হবে, ওনার রেফারেন্সে আর কি। এজন্য একটু তাড়াহুড়া করে খাচ্ছিলাম। আজকে আম্মু একটু অসুস্থ ছিল, যার জন্য রান্নাটা আপু করেছে দুপুরে। আর আমি আমার হাজব্যান্ডকে আর আব্বুকে খাবার দিয়ে দিয়েছি, যেহেতু আমাদেরকে একটু বেরোতে হবে। আর ওদেরকে খাবার দিয়ে আমিও খাবারটা খেয়ে নিচ্ছিলাম। বিরিয়ানিটা অনেক মজা হয়েছিল, আর এমনিতেও আমার আপুর হাতে সব রান্নাই অনেক মজার। তো এদিকে খাবার খেতে খেতে আমাদের মাছগুলো কাটা হয়ে গেছে। আমার আম্মু পাশের বাসার একজনকে ডেকেছিলেন, যেহেতু আম্মু অসুস্থ, আর এমনিতেও মাছ অনেকগুলো করে কেনা হলে ওনাকে নিয়ে এসে কাটানো হয়। এখানে আম্মুর মাছ আর আমাদের মাছ সব একসাথে কাটানো হয়েছে। আর এখানে ছিল তেলাপিয়া, শিং, মাগুর, ট্যাংরা মাছ, তারপর বড় বড় সাইজের শোল মাছ। তো ট্যাংরা মাছগুলো কাটার সময় সব নিচে পড়েছে। কাটার পরে আমি বলছিলাম যে ট্যাংরা মাছগুলো কি নিচে পড়েছে নাকি। তো উনি একটু অন্যভাবে নিয়েছেন কথাটা। তো বলছিল যে এই যে এখানে সব মাছই আছে, তো সরিয়ে সরিয়ে দেখাচ্ছিল। তো আম্মু আবার বিষয়টা বুঝতে পেরেছেন, তো এজন্য ওনাকে বললেন যে আপনাকে বলে নাই, ও যে ভিডিও করতেছে এজন্য বলছে, যেন ভিডিওতে দেখা যায়। তো যাই হোক, এরপর এটা ছিল আমরা যেদিন চলে এসেছি সেদিনকার ভিডিও, ট্রেন থেকে করেছিলাম। তো ট্রেনে আসার সময় আমি এটাই ফার্স্ট ভিডিও করেছি, এর আগে কখনো ভিডিও করিনি। আর বাইরের দৃশ্যগুলো আসলে খুবই সুন্দর। রাজেন্দ্রপুর, তারপর শ্রীপুর, গাজীপুর, এদিকে আসলে ট্রেন থেকে বাইরের দৃশ্যগুলো দেখতে খুবই ভালো লাগে। অনেক অনেক গাছ থাকে, একদম চারদিকে সবুজ, খুবই ভালো লাগে এগুলো দেখতে। তো বেশ কয়েকবার ভেবেছিলাম ভিডিও করব, কিন্তু ট্রেন থেকে আমার কখনো ভিডিও করা হয় না, তো এজন্য এবার ভাবলাম যে করিনি। আর আমি বাচ্চাদেরকে নিয়ে আমার ছোট ভাইয়ের সাথে এসেছি, কারণ আমার হাজব্যান্ডের ছুটি শেষ হয়ে গিয়েছিল, এজন্য উনি আগের দিন চলে এসেছিলেন। মানে এবার আসার সময় এমন একটা অবস্থা হয়েছে, আমরা একসাথে আসবো ভেবে আগের দিন বের হয়েছি। ট্রেনেরও টিকিট ছিল না, তারপর বাসেও কোনো সিট ছিল না, এত ভিড়, এত যানজট ছিল। তো তারপর আর সাহস হয়নি দুই বাচ্চাকে নিয়ে আসা। আর আমার হাজব্যান্ডের যেহেতু আসতেই হতো, ওনার ছুটি শেষ, তো এজন্য ওই দিন শুধু উনি একাই চলে এসেছেন। আর তারপরে সন্ধ্যার পরে জামালপুর এক্সপ্রেসে এসেছেন, আর আমরা পরের দিন এসেছি।
আর এই যে আসার পর হচ্ছে আমরা ফ্রিজে আগের যে তরকারি রান্না করা ছিল, ঈদের দিন যে চিকেন রেজালা করেছি সেটা আর খাওয়া হয়নি। আমার হাজব্যান্ড আগের দিন এসেছেন, উনিও খাননি। তো এটা আর সাথে হচ্ছে ডাল রান্না করে নিয়েছি। আর আসার পর হচ্ছে সব কিছু পরিষ্কার করে ঘরটর গুছিয়ে তারপর খাবার গরম করে এখন হচ্ছে খাবার খাবো। আজকের ভিডিওটা যদি ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক দিয়ে দিবেন আর কমেন্টের মাধ্যমে আপনার মতামত জানাতে পারেন। আর এই ধরনের ভিডিও আরও দেখতে চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যেতে পারেন। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।